হ্যালো ভাই লোক, আজকে বানিয়ে ফেলেছিলাম ধাবা স্টাইল দাহি মাটন। তো চলো ফার্স্টে আমরা বেরেস্তা ভেজে একটা পাত্রে সাইড করে রেখে দিয়েছি মিক্সার মেশিনে বেটে। তো তারপরে সেই বেরেস্তা ভাজা তেলেই আমরা একটু ঘি অ্যাড করে নিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর আমরা এখানে কুচো পেঁয়াজ অ্যাড করে ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নেবো। তারপরেই আমরা মাটনগুলো এখানে দিয়ে দেবো, ধুয়ে রাখা মাটনগুলো পর সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে মাটনটাকে। মিক্স করে নেওয়ার পরই আমরা এখানে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন আর লাল লঙ্কা বাটা দুটো একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে রসুন আদা বাটা এবং লাল লঙ্কার সাথে মিক্স করে নিলাম মাটনগুলো। তারপরে রেগুলার মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মিক্স করে নেব। আমরা মিক্স করে নিলাম মশলাগুলোর সাথে, হালকা লাল লাল এরকম কালার যখন আসবে তখন আমরা মিক্সিতে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে ভালো করে মাংসটাকে আবার একবার মিক্স করে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে নুনটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। আর তারপর যে পেঁয়াজের বেরেস্তার ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এরকম যখন লাল লাল হয়ে যাবে কালার, তখনই আমরা এখানে দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটতে দেওয়ার পরই গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে মাংসটা। নেড়ে নেওয়ার পরই আমাদের ধাবা স্টাইল দাহি মাটন ইস রেডি। ভাত দিয়ে